আগের দিন ফেসবুকে একটা পোস্ট দেখে আপনাদের ভাইয়া বলতেছে যে এভাবে চিংড়ি মাছ সে নাকি ছোটো থাকতে অনেকবার খেয়েছে। তো আমাদের বাড়ির সাইডেই নদী আছে, সেখান থেকে একটা লোক নিয়ে যাচ্ছিল, তো আমি কিনে নিলাম। রাত্রে আমাকে এটা বলার পরই সকালবেলা আমি এই মাছগুলো কিনে নিয়েছি। তো তারপরে রান্না করে দিলে সে তো অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব। তো আমি বললাম আজকেই আমি মাছগুলো পেয়ে গিয়েছিলাম। তো সরিষার তেলে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আদা আর রসুনটাকে আধা ছাঁচা করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মেলা সময় ধরে কষাবো না, পোড়া পোড়া ভাব হবে না, একটু হালকা বাদামি রং করব। তো এখন কিন্তু আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ আমারও অনেক পছন্দ। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো কে কে এইভাবে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন? আর ছোটোবেলার স্মৃতিগুলো তো সবারই একটু একদম মনে থাকে। তো চিংড়ি মাছের এমন রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগে না, খুবই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো এর থেকে বড় একটু চিংড়ি মাছ সেটা দিয়েও রান্না করলে ভালোই লাগে। তো আমার প্রায় বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেল, মশলাটাও অনেক সুন্দর কষানো হয়ে গেছে দেখুন। এখন এই মশলার ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব, তাহলে একটু ঝাল বেশিই হবে। তো এই যে কাঁচামরিচটাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি, একদমই স্কিপ করি নাই। তো এখন এই যে পানিটা দেওয়ার পরে এই পানিটা একদমই রাখবো না, শুকিয়ে ফেলবো। তো যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখুন এই যে এই পর্যায়ে আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।